সকাল থেকে সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে একটাই নিউজ, ইকরা আপুর মৃত্যুর নিউজ। আমি পার্সোনালি ইকরা আপুকে বেশ পছন্দ করতাম, কারণ আমি তার ব্লগ দেখতাম। আমি নিজেও যেহেতু ব্লগ ভিডিও বানাই টুকটাক, তো আমি বড় বড় ব্লগারদের ব্লগ সবসময় ফলো করতাম। তো তার মধ্যে ইকরা আপুও ছিল। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবরটা দেখে আমি তখনই তার আইডিতে ঘুরে আসলাম আর দেখলাম মাত্র 8 ঘন্টা আগেও তিনি পোস্ট করেছিলেন। এমনকি গতকালের ভূমিকম্প নিয়েও তিনি পোস্ট করেছিলেন। আল্লাহ যেন তার সন্তানকে ভালো রাখে সেই নিয়ে তিনি প্রার্থনা করেছেন। অথচ দেখো, আজকে সেই সন্তানের কথা না ভেবেই তিনি না ফেরার দেশে চলে গেছেন। আসলে ঘটনাটা কি এটা না জানা গেলেও সবাই আন্দাজ তো ঠিকই করতে পারছে। আসলে একটা সম্পর্ক ভাঙতে বছরের পর বছর সময় লাগে না। কখনো কখনো একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট একটা সম্পর্ক ভাঙার জন্য। ভালোবাসা যেখানে ছিল বিশ্বাসের উপর দাঁড়িয়ে, সেখানে যদি তৃতীয় কেউ এসে জায়গা নেয়, তাহলে সম্পর্কটা বাইরে থেকে ঠিক থাকলেও ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। মানুষ হয়তো সাময়িক একটু সুখ খোঁজার জন্য পরকীয়ায় জড়িয়ে পড়ে, কিন্তু সে এটা বুঝতে পারে না তার এই একটু সুখ কারো পুরো জীবনটাকে অন্ধকার করে দিতে পারে। পরকীয়া কখনো হঠাৎ করে ঘরে ঢোকে না, এটা আসে তখনই যখন ঘরের দরজা ভেতর থেকে খুলে দেওয়া হয়। অনেকেই বলে সম্পর্কের মধ্যে সমস্যা ছিল, তাই সে অন্য সম্পর্কে জড়িয়েছে। ঠিক আছে, সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যার সমাধানের পথ কি শুধু বিশ্বাস ভাঙা? প্রত্যেকটা সম্পর্কই টিকে থাকে 3টা জিনিসে: সম্মান, সময় আর স্বচ্ছতা। আর এর যে কোনো একটা নষ্ট হলেই তৃতীয় কেউ জায়গা পেতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? পরকীয়া শুরু হয় মিষ্টিভাবে, কিন্তু শেষ হয় খুব তিক্তভাবে। যে মানুষটা তোমার জন্য অন্যকে ছেড়ে এসেছে, সে একদিন তোমাকেও অন্য কারোর জন্য ছেড়ে যেতে পারে, কারণ ভিত্তিটাই তো বিশ্বাসঘাতকতার উপর দাঁড়ানো। সে একটা কথাই বলা যায়, সব সমস্যার সমাধান মৃত্যু দিয়ে হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সমস্যা থাকে। কারো জীবনে হয়তো বেশি সমস্যা থাকে, কারো জীবনে কম। তাই বলে মৃত্যুর মতো ভয়ঙ্কর পথ বেছে নেওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। ভালোবাসার টানে ইকরা আপু তার পরিবারকে ছেড়ে এসেছিল, আর সেই ভালোবাসার জন্যই সে তার জীবনটাই দিয়ে দিল। পরকীয়া শুধু দুটো মানুষের ব্যাপার না, এটা দুটো পরিবারকে ভাঙে, সন্তানের নিরাপত্তা কেড়ে নেয়, আর সমাজে একটা নীরব বিষ ছড়িয়ে দেয়। আজ ইকরা আপু সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ বলে আমরা তার ঘটনা জানতে পারছি, অনুভব করতে পারছি, তার জন্য কষ্ট পাচ্ছি। অথচ এরকম আমাদের সমাজে অনেক পরিবার আছে যেখানে এই পরকীয়ার জেরে এমন অনেক ঘটনা ঘটে যায় যা আমরা জানতেও পারি না। অনেকেই হয়তো বৈবাহিক সম্পর্কের মধ্যে বিচ্ছেদটাকে বেছে নেয়, আবার অনেকেই সহ্য করতে না পেরে ইকরা আপুর মতো মৃত্যুকে বেছে নেয়। কিন্তু মাঝখান থেকে নষ্ট হয় সন্তানের জীবনগুলো। তারা না পায় একটা সুন্দর পরিবার, না পারে সুন্দরভাবে বাঁচতে। বাবা মা দুজনকে একসাথে কাজে পায়, অথচ তাদের কোনো দোষই ছিল না। দিন শেষে একটা কথাই বলতে চাই, যে মানুষটা তোমার জন্য অন্যকে ছেড়ে এসেছে, সে একদিন তোমাকেও অন্য কারোর জন্য ছেড়ে যেতে পারে, কারণ ভিত্তিটাই তো বিশ্বাসঘাতকতার উপর দাঁড়ানো। পরকীয়া কখনোই সম্পর্কের ভালো দিক হতে পারে না।